বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হচ্ছে। তো জানা যাক বিসিএস কি এবং বিসিএস এ যে ক্যাডার সার্ভিসের কথা আমরা শুনি, সেটা আসলে কি? ক্যাডার সার্ভিস আসলে একটা ছোট গ্রুপ অফ পিপল বা একটা ছোট জনগোষ্ঠী যাদেরকে স্পেশালি কোনো একটা কাজের জন্য ট্রেইন করা হয়, প্রশিক্ষিত করা হয়। তো বিসিএস এ এরকম ২৬ টি ক্যাডার আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষিত এবং বিভিন্ন কাজের জন্য উপযুক্ত। যেমন প্রশাসন ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, তারপরে অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস, ফুড ক্যাডার, শিক্ষা ক্যাডার, কৃষি ক্যাডার। তো ক্যাডার শব্দটা শুনতে খারাপ শোনালেও এটা আসলে খারাপ কিছু না। ক্যাডার শব্দটা এসছে আ ল্যাটিন কোয়াট্রো থেকে, যার মানে হলো ৪, মানে একটা স্কয়ার বা চতুর্ভুজ যেটা। সো এটা আ মানে হলো যে ভূমির সাথে সম্পর্কিত। আ গ্রাউন্ড আপ স্ট্রাকচার এর সাথে সম্পর্কিত। সো ক্যাডার শব্দটা শুনতে আমাদের কাছে যতই খারাপ লাগুক না কেন, এটা আসলে একটা ভালো কিছু। আ এর মানে হলো একটা প্রশিক্ষিত ছোট দল, যারা বিভিন্ন কাজ করতে আ সক্ষম। আমলাতন্ত্রের সাথে মোগল আমলের সম্পর্ক আছে। বিশেষ করে দিল্লির সুলতানদের সময় থেকে আ ভারতবর্ষে একটা সমন্বিত আমলাতন্ত্র চালু করার চেষ্টা করা হয়। কিন্তু মোগল আমলে ১৫২৬ সাল থেকে আমরা আ এই মুঘল ব্যুরোক্রেসি বা মোগল আমলাতন্ত্রকে কাজ করতে দেখি, যেটা ১৮৫৭ সাল অবধি চালু ছিল, কার্যকর ছিল। তো মুঘল সাম্রাজ্য বা মুঘল সময়টাকে আমরা বলতে পারি একটা টার্কি এবং পার্সিয়ান সাম্রাজ্য, এবং তাদের রাজকার্যের ভাষা ছিল ফার্সি। এবং মুঘল আমলে মুঘলরা সমগ্র ভারতবর্ষকে বিভিন্ন পরগনা, সুভা ইত্যাদিতে ভাগ করে শাসনকার্য চালান, এবং তাদের খুব সুন্দর established administrative structure ছিল, যেটা পরবর্তীতে ব্রিটিশরাও গ্রহণ করেন। মুঘল আমলের পরে ব্রিটিশ আমলাতন্ত্র বাংলাদেশের সিভিল সার্ভিসের উপরে প্রভাব বিস্তার করে। বিশেষ করে ১৮৫৮ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু ছিল ভারতবর্ষে। তো এ সময় রাজকার্যের ভাষা ফার্সি থেকে ইংরেজিতে পরিবর্তন হয়, এবং আমরা আরো দেখতে পাই যে পলাশী থেকে ১৭৫৭ সাল থেকে ১৮৫৮ সাল পর্যন্ত এই সময় ইংরেজরা বিভিন্ন পরীক্ষামূলক শাসন ব্যবস্থা চালু করেন, এবং ফাইনালি তারা দেখতে পান যে আসলে মুঘল শাসন ব্যবস্থার অনেকগুলি ভালো দিক আছে ভারতবর্ষ শাসন করার জন্য। আ সেই কারণে তারা শেষের দিকে এসে আ মুঘল অনেক সিস্টেম আবার চালু করেন, অথবা মুঘল সিস্টেমে ফিরে যান, এবং আ আইসিএস অফিসারদেরকে আমরা দেখি যে মনসবদার হিসাবে নিয়োগ দেন। তারা সারা ভারতবর্ষে মুঘল কাঠামো অনুযায়ী যেভাবে আ ট্যাক্স কালেক্ট করত এবং প্রশাসন পরিচালনা করত, আ সেই একই পদ্ধতি অনুসরণ করে তারা ভারতবর্ষের শাসনকার্য পরিচালনা করেন। পাকিস্তান সিভিল সার্ভিস আ আসলে ছিল ব্রিটিশ সার্ভিসের কন্টিনিউয়েশন। তারা একই পদ্ধতি অনুসরণ করে, এবং দেশ বিভাগের পরে ১৯৪৭ সালে দেশ বিভাগের পরে ১৯৪৮ সালে সিভিল সার্ভিস একাডেমি প্রতিষ্ঠিত হয়। সেখানে সিএসপি প্রবেশনারি অফিসারদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং একই সাথে ফরেন ক্যাডারদেরকেও ১৯৬৩ সাল থেকে ট্রেনিং দেওয়া শুরু হয়। সো বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস নামে যেটা এখন আছে, আ এর মধ্যে অনেক কলোনিয়াল লেগাসি রয়ে গেছে, ঔপনিবেশিক আছর রয়ে গেছে। তো আমাদের মোট ২৬ টি ক্যাডার আছে, এবং বাংলাদেশে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন, এবং বাংলাদেশের সিভিল সার্ভিসে সর্বোচ্চ পদকে বলা হয় ক্যাবিনেট সেক্রেটারি বা ক্যাবিনেট সচিব।
ক্যাবিনেট সচিব পদাধিকার বলে সুপিরিয়র সিলেকশন বোর্ড বা এসএসবিরও প্রধান। তো বাংলাদেশের এই ২৬ টি ক্যাডারের মধ্যে মেইনলি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা প্রশাসন ক্যাডার যারা, তারাই প্রশাসনিক কাজগুলি এবং ডেপুটি সেক্রেটারি থেকে ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত যেসব পদ আছে, সরকারের যেসব পদ আছে, সেগুলি তারাই নিয়ন্ত্রণ করেন। আ এর মধ্যে 25% পদ আ অ্যাডমিনিস্ট্রেশন বাদে অন্য যে ক্যাডারগুলি আছে সেখান থেকে নেওয়া হয়। তো বর্তমানে যে আলোচনা চলছে সেটা হলো যে 25% এর বদলে 50% ডেপুটি সেক্রেটারি বা এর উপরের পদগুলি ৫০ ভাগ পর্যন্ত অন্য ক্যাডার থেকে আনা হবে। আর ৫০ ভাগ থাকবে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে। আ যেটা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার মেনে নিতে চায়নি। কারণ হলো যে তারা এতদিন যে সুযোগ পেয়ে এসছে সেটা হারাতে চায় না। এবং অন্যান্য ক্যাডারগুলিও আ নিজেদেরকে বঞ্চিত মনে করতেছে। তারা ভাবতেছে যে একই জবে ঢুকে, একই প্রফেশনে থেকে আ তাদের upward mobility সুযোগ অনেক কম। সেই তুলনায় প্রশাসন ক্যাডার দেখা গেল যে আ অন্য সব প্রফেশনাল ক্যাডার বা নন প্রফেশনাল ক্যাডার, সব ক্যাডারের মন্ত্রণালয়গুলি তারাই নিয়ন্ত্রণ করছে। সো বর্তমানে যে প্রশাসনিক সংস্কারের চেষ্টা চলছে তাতে এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এই একচেটিয়া নিয়ন্ত্রণ এবং স্বৈরাচার সরকারের আমলে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ ক্যাডারের আ যে দুর্নীতি সেগুলি নিয়ে আলোচনা চলছে, সংস্কারের প্রস্তাব চলতেছে। তো আশা করি প্রশাসন ক্যাডার এবং যারা আছেন তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা না করে দেশের স্বার্থে এই সংস্কার প্রক্রিয়াগুলিকে সহযোগিতা করে একটা ভবিষ্যতের জন্য একটা সুন্দর সিভিল সার্ভিস গঠন যাতে আমরা করতে পারি সে ব্যাপারে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ।